তো গাইস, আজকে কোনো ইন্ট্রো দেবো না। আজকে আমি একটা নতুন ক্যারেক্টারের সঙ্গে তোমাদেরকে পরিচয় করাবো। ঠিক আছে, ক্যারেক্টার মিন্স মানে একটা, এটা ফানি ক্যারেক্টার হতে পারে বা মানে তোমরা আর কি মজা পাবা। তো আমি তোমাদেরকে সেটা ধীরে ধীরে আর কি রিভিল করছি। তো ক্যারেক্টারটা সম্বন্ধে আগে কিছু বলে দেই। ওটা ছোট বাচ্চা। তা ওর আম, কাছে তুমি যদি সকালবেলা বা দুপুরবেলা যদি জিজ্ঞাসা করো যে ধরো কি রাত্রিবেলা কি খেয়েছো, তাই সে অ্যান্সার দিয়ে দেয়। বা যদি বলো যে কি কালকে তুমি কি খাবার রাত্রিবেলা বা কালকে রাত্রিবেলা তুমি কি খেয়েছো, মানে আগামীকাল, তো তারও অ্যান্সার দিয়ে দেয় আগে থেকে। মানে আমি এটা বোঝাতে যাচ্ছি যে তুমি আজকে সকালবেলা যদি জিজ্ঞাসা করো যে তুমি রাত্রিবেলা মানে কি খেয়েছো, আজকে রাত্রে কি খেয়েছো, তো সে অ্যান্সার দিয়ে দেয়। তো আমি সেই ক্যারেক্টারের সাথে তোমাদেরকে আজকে পরিচয় করাচ্ছি। সে আবার ক্যারাটে শিখতে যায়, খিয়া 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 করে। তো আমার এটা করতে আসে। তা আগের বছর পড়াশোনা একটু কম পারতো, এখন এর পেছনে অনেকটা সময় দিতে হয়েছে। সময় দিয়ে 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 প্রচুর ইমপ্রুভ হয়েছে। এখন এখন তাড়াতাড়ি পড়া দিতে পারে, ফাঁকিটাকি মারে না। সেই ক্যারেক্টারের সঙ্গে আমি পরিচয় করাচ্ছি। এই হচ্ছে আমাদের ব্লগ লাইফের, মানে আমার অন্তত ব্লগ চ্যানেলের আর কি নতুন ক্যারেক্টার। এবার ক্যারাটে শিখতে যাই কেমন করে। এখন এখন দাঁড়িয়ে ব্যাগটা ব্যাগটা ছড়া, এখন দাঁড়িয়ে করে দেখাও। হুম 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 আর পাঞ্চ কেমন ভাবে মারে, বসে বসে দেখা পাঞ্চ পাঞ্চ এইভাবে যেটা, হ্যাঁ। তখন কি মুখে কি আওয়াজ হয় নাকি? আগে তো খিয়া খিয়া করতো। হুম সেটা হচ্ছে একদমই ছোট বাচ্চা। তো আগে তো কথাই তেমন বলতো না। তো খুব ভালো, এখন পড়াশোনা দিয়ে সবকিছুতে অনেক উন্নত, মানে উন্নতি করেছে। মানে মেন বিষয় হচ্ছে ইমপ্রুভমেন্ট করেছে জীবনে। এই হচ্ছে ক্যারাটে শিখতে যাই। আগে তেমন কিছু করতে পারতো না। আগে আগে কেমন আওয়াজ হতো, খিয়া খিয়া করে, এখন আ করে আওয়াজ হয়। ও আ, তাই তো। আচ্ছা, আমি 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 যদি প্রশ্ন করি তোর কাছে যে আজকে রাত্রেবেলা কি খেয়েছিস, তাহলে হ্যাঁ, তাহলে উত্তর দে। আজকে রাত্রেবেলা কি খেয়েছিস? ভাতের সাথে কি খেয়েছিস? হ্যাঁ, পচা শোল মাছ। আজকে এখন কিন্তু সকাল, ওর ওর হচ্ছে বাড়ি থেকে ভাত আর পচা শোল মাছ খাইয়েছে। আচ্ছা, দুপুরবেলা কথা জিজ্ঞেস করি, আজকে দুপুরবেলা কি খেয়েছিস? আজকে দুপুরবেলা স্কুলে কি খেয়েছিস? হ্যাঁ, খাবার খেয়েছিস। আর ভাত টাত কিছু খাসনি? এখন কিন্তু ঘড়িতে 8:30 বাজে সকাল, ঠিক আছে। ওর অলরেডি আজকে দুপুরবেলা স্কুলে গিয়ে খাওয়া হয়ে গেছে। এখন 8টা 8:30 বাজে, কিন্তু ওর কাছে দুপুরে আহ, মানে খাওয়া হয়ে গেছে। কি কি খেয়েছিস আরেকবার বল। ওই একটা খাবার তারাওয়ালা দেখতে, আর ওই তিনখানা কলা। 3খানা কলা। তো আজকে স্কুলে গেছিস, গেছিলিস? আজকে হুম আজকে তো এই যাবো আবার। এই আজকে স্কুলে যাবি? তাই এই বলছিস আজকে দুপুরবেলা খাওয়া হয়ে গেছে। ও তো কালকে স্কুল। এই হচ্ছে ক্যারেক্টার, খুব ভালো। তো আমি বিষয়টা বুঝলাম যে একটা ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার লাগে। তাই আমার কাছে সপ্তাহে 5 দিন পড়তে আসে, আর সপ্তাহে 10 দিন আমাদের বাড়ি থাকে বেশিরভাগ সময়, হ্যাঁ, খেলাধুলা করতে। তা মজা আসবে। রে, এই পড়া করেছিস? আচ্ছা, এর এখন পড়া ধরতে হবে। এ আর একটা ক্যারেক্টার আছে এখানে, হ্যাঁ। এর সঙ্গে আমি ইন্ট্রোডিউস করাবো। এর একটা খুব করিয়ে দেই, একটা সেটা খুব ভালো, কিন্তু একটা খুব বড় রোগে ভুগছে। না মানে ওই রকম মানে টেনশন বা খারাপ নিও না যে না কোনো ওই রোগ, এটা এটা ওই ধরনের, এটা আর কি রোগ, মানে ওই রোগ না আর কি, যেটা আর কি মেডিসিন দিয়ে ঠিক হবে। এর হচ্ছে একটা রোগটা হচ্ছে, সাপোজ কি বলবো, যে ওই যে মর্টিনের কয়েলটাতে, মর্টিন কয়েল বলছে, হ্যাঁ ওইটাতে মশা মারার ওইটা, হ্যাঁ। এটা হচ্ছে গুড নাইটের গোল্ড ফ্লাশ, ঠিক আছে। আমি কিন্তু কোনো প্রমোশন করছি না আবার।
তো এদের বাড়িতে ওইরকম আছে। সাপোজ আমি একটা নতুন, আমি বলে না, এটা আবার হয়তো কি ভুল হয়ে যাবে, ও হয়তো ভাববে যে আমি আমি আমার কথা বলছি, আমার আমার বলে না। এইটা দেখা গেল এর কোথাও দেখলো একটা নতুন হয়তো স্টাইলিশ বা একটু অন্যরকম, এর তখন হঠাৎ করে সেই রোগটা তখন এর মানে চলে আসবে। এই রোগ যে এই জিনিসটা এ তো বেশ তো মানে আর কি স্টাইলিশ আছে, একটু ডিজাইন আছে, অথচ এই জিনিসে হয়তো ওর বাড়ি আম, 3 থেকে 4টে আছে, তো তার এটা লাগবে। তাই তো আর কি ঠিক বলছি তো? রিসেন্টলি একটা মানে হেডফোন ছিল এর, বাড়িতে কিন্তু ব্লুটুথ আর কি হেডফোন আছে। আমি একটা হেডফোন এখানে বের করেছি, আমি ইচ্ছে করে বের করেছিলাম আর কি দেখানোর জন্য যে মানে কি বলে, একদম মানে আমি তীর মেরেছি আর তীর একদম বেঁধে গেছে। এর নিয়ে আমি একটু এর এর ইন্ট্রোডিউস করতে গেলে অনেকটা সময় লাগবে, আমি পরে ইন্ট্রোডিউস করাবো। তবে ক্যারেক্টার, একটা ক্যারেক্টার বেশ মজার ক্যারেক্টার। বেশ ওর নাম, আচ্ছা ওর নামটাই তো বলা হয়নি, ওর নাম হচ্ছে পাব্য। আরে ইয়ার তোমাদেরকে তো আর কি সেই মজার জিনিসটাই তো বলা হয়নি, ওর নাম হচ্ছে পাব্য। আচ্ছা ওর নামটা পাব্য আসলো কি করে, এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। ও আমার কাছে সামনের বছর থেকে পড়তে আসছে, 1 বছর হয়ে গেছে। তা ওর নামটা পাব্য আসলো কেন, এটা খুব একটা ইন্টারেস্টিং ম্যাটার, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিই। এখন জানাবো নাকি পরে জানাবো? আচ্ছা ঠিক আছে, জানিয়ে দিই, থাক, পরের ভিডিওতে জানাবো। ঠিক আছে, যে পাব্য নাম আসলো কেন। এখন টাটা।